কিরে ওই কিরে মধু মধু রসমালাই লাল হইলে তুই মিষ্টির আশা করো মধুর মতো লাগে যায়। রাতে মধুর মতো তরমুজ কিনতে বের হয়েছি বাইরে। ভাই তরমুজ নিয়ে কি যে একটা শুরু হয়েছে। ওই কি রে মধু মধু বললে তো সারা দেশে তরমুজের দামই বাড়াই দিচ্ছে। যে পরিমাণ ভাইরাল হয়েছে মামা তাতে তরমুজ বেচে কোটিপতি হয়ে যাবে। তরমুজ দেখলেই তার ডায়লগটার কথা মনে পড়ে যায়। মধু মধু রসমালাইয়ের মতো তরমুজ খুঁজতে খুঁজতে বরিশাল নথুলাবাদ আইসে পড়ছে। আপু বাচ্চা গুচ্ছে একটা বের করছে, আমি যাইয়ে ধরিও নাই ভয়ে কই কোনটা কি ধর্ম বাড়ি এসে দেখমু সাদা পরে টাহা আর মান সম্মান দুইটাই যাইবে। লোকটার কাছে সমস্যা নাই আপা, আপনারা বাচ্চা গুচ্ছে বাই করেন লাগলে কাটতে দেব। সাদা হইলে আমার আর লাল হইলে আমনে। আমি কই ভালোই তো, লোকটা তো ওই ভাইরাল মামার মতো। উনি ফুল কনফিডেন্স নিয়ে কাটতে আসে আর এইদিকে আমি ভয়ে ভয়ে আসি কিনে সাদাই হয়। এই আল্লাহ বলা এই মা এদি লাল টুকটুক পুরা লাল আর র পড়ছে। খাইয়েও টেস্ট করতে কয় মিষ্টি আছে কি। অনেক তরমুজ আছে লাল দেখাইলো তেমন মিষ্টি হয় না। তো আরে কই খাইয়ে দেখা তো মিষ্টি আছে নাকি। মিষ্টি বলতে হবে। তরমুজের যে দাম তাতে কাটতে কুটতে খাইয়ে নেওয়াই বেটার, নাইলে টাকা জলে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা ভালো পাইয়ে কই আরো একটা নিয়ে যাই। আসলে তরমুজ পছন্দ করেন এমন কোন মানুষ মনে হয় নাই। আমি তো মনে করো একদম সেই লেভেলের ফ্যান তরমুজের। আমার একদম মোস্ট ফেভারিট ফ্রুট তরমুজ। তরমুজ খাওয়ার পাল্লায় বাসায় কেউ আমার লাগে উইনার হইতে পারে না। এইটা উনি ঝটপট কাইটে ফেলাইছে। ওনরা তরমুজ কাটায় খুব চালু। এইটা তো দেখে আগেরটার থেকেও বেশি লাল। এই একজন দেখো বুঝে যান একটা মিষ্টি কুমড়া লই দাঁড়াই রয়েছে। মাঝারি সাইজের দুইটা তরমুজ 900 টাকা চাইছে, 600 টাকা দিয়ে গোয়িং টু হোম। চোখে পড়লো ফুচকা, না খাই আর পারলাম না। অনেকদিন ধরে খাইনি আর রোজার মাসে খাওয়ার তো কোনো সুযোগই নেই। এর লেগেই রাত্রে বেরিয়েছি যাতে কিছু খাইতে হোক। আজকে মূলত এই স্ট্রবেরি কিনতেই বের হয়েছিলাম, সাথে তরমুজ দেখেও নিয়ে লইলাম। বাইরে ভাই স্ট্রবেরির দাম কি জীবনে কমবে না? বাড়া ছাড়া কখনো কমতে দেখলাম না। কেজি 700 টাকা না বুঝলাম যেন মাথায় একটা ঠাডা পড়ছে। এই কয়টা দিয়ে আমি একটা লিপ জেল বানাম, শেয়ার করুন মনে তোমাকে লাগে রেসিপি। এই মধু মধু রসমালাই নিয়ে হাজির হয়েছি। আরে আদি জম্মে রোজ জায়গায় হাতে রাখা যায় না, প্রায় 10 কেজির মতো হইবে মনে হয়। একটা রাতেই কাটতে খাইলেই ফতুর করছি। এইটারে এখন ইফতারের লেগে কাটমু। দেখলে এত বড় তরমুজটা কাটতে পারি কিনা। কোন বছর রোজায় যেন আর বাপের বাড়ি না থাকি। কাট আরে কাটি না। এইভাবে কাটলে মুগুরই না টাহাই কাটা লাগবে। আর সে আম্মু যেইভাবে কাটে ওইভাবে কাটে। তরমুজ কাটতেই হয় এইভাবে, তাইলে গাছাং গাছাং করে কাটতে যায়। সব কাম শিখলে হবে। অনেকে এইসব টুকটাক কাজের লেগে অনেক বড় বড় কথা শুনে। দেখা হচ্ছে একটা তরমুজ কাটতে লেগে কি যুদ্ধটাই না করতে। তরমুজ আমার অত্যাচারের সামনের দিক দৌড় দেয় খেলে। বটিতে ধান নেই ভালো, ছুরি দিয়ে কাটলে আর একটু সহজে কাটতে পারতাম। কাটার কষ্ট বেফালে যায় না। তরমুজের চেহারা দেখে তো মধুর মতোই ফিলাইতে। এখন এই ব্যাগটা কাল ফালা করম, কারণ আমার সামনে অনেক বড় বড় রোজাদার ব্যক্তিরা, তারা এখনই রোজা খুলে ফেলবে। এর জন্য আমার পাশে বসে রয়েছে। আমার কয়েকটা তাড়াতাড়ি কাটো, হ্যাঁ আমি জলদি কাটতেই পারি না। এই ব্যাগ কালে কুড়ি কুড়ি করতে আসি। বাড়ির গুড়োগাড়া যেখানে যদুর আছে সবটির লাগে। তরমুজটা একদম একের ছিল, মধু মধু রসমেলার মতোই। এই গরমে তরমুজ খাওয়ার মতো শান্তি অন্য কিছু খাইলে পাই না। কাটা শেষ। এই হইলো আমার বড় বড় রোজাদার ব্যক্তিরা, যারা সারাদিন খাইয়ে রোজা রই আবার আসরের খালি রোজা খুলতে বইছে। এদের বয়সে আমরা সবাই এইডি করতে। এই হয়েছে আমার মধু কাটার ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।